পাহাড় চূড়োয় সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে, আর সেই হোমস্টেরই ঘরের ভেতর কাঁচের জানলা থেকে বাইরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। ঠিক এমনই কিছু দৃশ্য দেখার জন্যই তো আপামর বাঙালি পর্যটক বারংবার ছুটে যান দার্জিলিং কিংবা কালিম্পংয়ে। গত পর্বে আপনাদের নিয়ে গেছিলাম কালিম্পংয়ের ঠিক এমনই একটা গ্রামে, মেঘেদের রাজ্য চারখোলেতে। তবে আজ আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের আরও একটা অফবিট গ্রাম পানবুতে। বিছানায় শুয়ে আছেন, এইদিকে সানসেট দেখছেন, এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখছেন, এমন একটা রুম এই মঞ্জুশ্রীতে রয়েছে। সুন্দর ছবির মতন স্টে তো রয়েছেই, তার সাথে রয়েছে এখানে দারুণ খাওয়া দাওয়া এবং আশপাশে ঘোরার জন্য রয়েছে লোলেগাঁও, কিংবা ঝাঁপ দিতে পারেন প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া এই ন্যাচারাল সুইমিং পুলে। গত পর্বে আমরা এসে পৌঁছেছিলাম কালিম্পংয়ের এই চারখোলে গ্রামে। তবে আজ চারখোলেকে বিদায় জানিয়ে ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমরা এখন রওনা দেব ঘুরতে। এখন জলখাবারের সময়, জলখাবার খেয়ে স্নান টান করে আমরা বেরোবো এখান থেকে সাইট সিং করতে। আজকে অ্যাকচুয়ালি সাইট সিং না, আজকে দূর সিং। তো আমরা লোলেগাঁওর দিকে যাবো, নবদারা যাবো। তো সেই সমস্ত কিছু করে আবার ঘুরে আমরা পৌঁছে আজকে মঞ্জুশ্রীতে। তো জলখাবারে আজকে রয়েছে আমাদের লুচি এবং আলুর দম। আর এটা বিভিন্ন দিন বিভিন্ন রকম হতেই পারে, চেঞ্জ হতে পারে। তো আমি ভিক্টরকে বলছিলাম দুটো লুচি খাবো, বাকিটা কী খাবো, মুড়ি। আর দেখা যায় খাওয়া দাওয়া শেষ করি, স্নান টান করবো, দিয়ে 10টা নাগাদ আমরা বেরোবো আমাদের আজকে যে ঘোরাঘুরি তার জন্য। ও হ্যাঁ, সঙ্গে আবার ডিম সিদ্ধ রয়েছে, আর এরা খাচ্ছে ডিমের কোচ, মানে অপশন সেখানেও রয়েছে। আর এখন ঘড়ি কাটে ঠিক সকাল 10:30, আর সময় এখন আমাদের বিদায় জানানো এই চারখোলেকে। আর সব থেকে বেশি মন খারাপ হবে এই এত সুন্দর প্রপার্টিটাকে মিস করব, কারণ বিগত একটা দিন প্রায় হয়ে গেল, হ্যাঁ 24 ঘন্টা তো হয়েই গেল, আমরা ছিলাম চারখোলে রত্নাদিত্য বার্ডিং হোমস্টেতে। দারুণ সুন্দর আয়োজন ছিল। এখানে আসতে গেলে নিচে যে কন্ট্যাক্ট নাম্বার এদের আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, যোগাযোগ করবেন অবশ্যই। ভিক্টর, কেমন লাগলো এখানে? অসাধারণ, দারুণ না? দারুণ এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়া ভালো, খুবই ভালো। মানে এখানে হসপিটালিটি খুবই সুন্দর। এই স্পেশালি সামনের যে এই যে জায়গাটা, এখানে বসে খাওয়া দাওয়া করা, গল্পগুজব করা, বোনফায়ার, আমাদের বৃষ্টির জন্য বোনফায়ারটা করা হয়নি, বাট দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এখন বেরোচ্ছি ঘুরতে, আমরা যাচ্ছি লোলেগাঁও, তার সঙ্গে ডাবলিং ভিউ পয়েন্ট, নকদারা, এগুলো ঘুরে আমরা যাব আবার মঞ্জুশ্রীতে। বোটিং করবো গাইজ আজকে। কি করবো আজকে? বোটিং করবো। একটা পাগলকে নিয়ে এসেছি, কাল সারা রাত নেচেছি, আজকে সকাল থেকে বলছে বোটিং করবো। गुड मॉर्निंग भैया जी, क्या नाम है भैया जी आपका? मेरा मिलन। मिलन, चलिए मिलन जी, आज मिलन हो गए, मिलते जाएंगे। ठीक है, चलो टाटा। যে কোনো সুন্দর এরকম পাহাড়ি অফবিট গ্রামকে বিদায় জানানো কিন্তু বেশ কঠিন ব্যাপার। তাই মনে একটু হালকা কষ্ট নিয়ে আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য আজকে লোলেগাঁওয়ের জন্য। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে লোলেগাঁও, মানে এখন যেটা জোঁকে দেশ বর্ষাকালে, সেইখানে যাচ্ছি আমরা। সেখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, বাট সেটা আর নেই, প্রায় ধ্বংস, বাট সেটাও দেখবো আজকে। চারখোলে থেকে লোলেগাঁওয়ের পথ ভারী সুন্দর, কখনো ঘন জঙ্গলের মধ্যে তো কখনো আবার মেঘেদের মাঝে। পথে যেতে যেতে দারুণ সুন্দর একটা দৃশ্য দেখে দাঁড়ালাম। এই রাস্তাটা ডুয়ার্স দিয়ে আসছে, সোজা চলে যাচ্ছে নাথুলা। আর এখানে দেখুন মেঘ কেমনভাবে রাশি রাশি করে যেন যুদ্ধ করতে যাচ্ছে, ওই দেখুন, ওয়াও দারুণ লাগছে। ওই দিকটা পুরোটা হচ্ছে ঘন পাইন ফরেস্ট, সুন্দর, বেশ সুন্দর। আর কোনো পর্যটক নেই, খালি আমি আর ভিক্টর রয়েছে, আর মিলন ভাই রয়েছে, আর পাখিদের আওয়াজ খালি চারিদিকে। এই পথ ধরে লোলেগাঁওয়ের দিকে যত এগোতে থাকি ততই বাড়তে থাকে পথের দুধারে পাইন গাছের ঘনত্ব, সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মেঘেদের আনাগোনা। আর শেষমেশ সবকিছু পার করে আমরা এসে পৌঁছালাম কালিম্পংয়ের সুন্দরী লোলেগাঁওতে। আমরা পৌঁছালাম আমাদের লোলেগাঁওয়ের প্রথম জায়গা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। আর এই জায়গাটা এত সুন্দর না, আর সব থেকে ভালো লাগছে এখানকার বেশ কটা ফুল দেখুন। আমি ফুলগুলোর নামগুলো জানি না, বাট রংটা এত সুন্দর না, দেখেই কি সুন্দর লাগছে। একটু আমাদের হেঁটে নিচে যেতে হবে, সেখান থেকে আমরা দেখতে পাবো হ্যাঙ্গিং ব্রিজটা।
এই যে মিনিট 5-7 হাঁটলাম, হাঁটার পর দেখছি এই অবস্থা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে। মা, আমার বাবা যখন শেষবার এসেছিলো এখানে ঘুরতে বহু বছর আগে, 2006-07 এরকম, তখন কি সুন্দর ছিল ব্রিজটা, আর এখন অবস্থা দেখুন, জরাজীর্ণ অবস্থা। ইস, এগুলো যদি একটু মেনটেন হয় কি ভালো লাগে বলুন তো দেখতে। মেঘালয়ের রুট ব্রিজ পাবন। যাক, এখনও দেখলাম বেশ কিছু পর্যটক দেখার জন্য এসছিলেন নিচে, তার মানে পর্যটক আসে আর কি এই জায়গায়। লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজের পাশেই রয়েছে একটা ইকো পার্ক, যেখানে জনপ্রতি এন্ট্রি ফিস 20 টাকা। দেখার মতো রয়েছে ভেতরে সুন্দর পাইন ফরেস্ট, সঙ্গে বেশ কিছু সুন্দর সুন্দর স্পট ছবি তোলার জন্য। সাথে রয়েছে ছোট্ট একটা কাঠের সেতু। বেশ কিছুটা সময় ওখানে কাটালাম, আর ইকো পার্কের বাইরে দেখি বসেছে জমজমাটি সবজি বাজার। পার্ক থেকে বাইরে এই দেখলাম উল্টো দিকে বাজার বসেছে, এখানে জামা কাপড়ের দোকানও রয়েছে, তবে সবজি বাজার বসেছে। আম, পাকা আম, তরমুজ, কাজু, মানে সমস্ত কিছু সবজি টবজি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। ভিক্টরকে বলছিলাম একটু, এটা হচ্ছে আমাদের কালিম্পংয়ের বেতাইতলার বাজার, বেতাইতলা বাজার বা কোলে মার্কেট। চলেন আর এগিয়ে যায়। লোলেগাঁওয়ের ইকো পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এরপর রওনা দিলাম জেরং ভিউ পয়েন্ট যাওয়ার জন্য। তবে এতক্ষণে আবহাওয়া হয়ে গেছে বেশ খারাপ। মেঘেদের আনাগোনা যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টির পরিমাণও। আমরা কিরকম বৃষ্টির ভেতর বেরিয়ে পড়েছি। আমি আসবো আর বৃষ্টি হবে না, তা কি আর হয়? ঠান্ডা কোথায়? ঠান্ডা কোথায়? বৃষ্টি পড়তে হবে। আমি বললাম ভিক্টর এই সময় তো জোকগুলো বেরোবে, চল আমরা এসেছি কোথায়, জেরং ভিউ পয়েন্ট। জেরং ভিউ পয়েন্ট। ভিউ কিছু দেখা যাচ্ছে না, বাট ওই আর কি এত মেঘ আর এত বৃষ্টি, আমার মন খুশি হয়ে গেছে। এটা কি ভিউ পয়েন্ট? জেরং। এটা ওকে পাঠিয়ে দিবি। জোঁকের ভয় ভরপুর, তবে বেশ সুন্দর লাগছে কিন্তু। পুরো মেঘের মধ্যে বৃষ্টি হচ্ছে, কোনো পর্যটক নেই, শুধুমাত্র আমরাই রয়েছি, ঘুরছি। আলাদাই। অবস্থা দেখছেন চারিদিকে, খালি মেঘ আর মেঘ, সঙ্গে বৃষ্টি। চারদিকটা এত সবুজ, তবে ভয় একটাই, কিসের? জোক, লিচি, জোক। মূলত আজকের এই ঘোরাঘুরির জন্য ছোট গাড়ির প্রতি খরচ 4 থেকে 5,000 টাকা। সিজন ওয়াইজ এই রেট চেঞ্জ হতে পারে। তবে এরপর আমরা যাচ্ছি নকদারায়। স্থানীয় ভাষায় দারা শব্দের অর্থ উঁচু, আর নক হলো এই গ্রামটার নাম। আর মাত্র মিনিট 45-এর মধ্যেই জেরং ভিউ পয়েন্ট থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এইটা দিয়ে নকদারাতে এলাম। নকদারা এখানে বোটিং রয়েছে, বোটিংয়ের টিকিট কিন্তু আলাদা, তবে এন্ট্রি ফিস হচ্ছে 25 টাকা করে জনপ্রতি। খুব সুন্দর, হ্যাঁ 25 টাকা করে। তো এটা একটা যে আরিচাটে লেকের মতন, চারদিকে প্রচুর রং বেরঙের সব ফুল রয়েছে, আর প্রচুর পর্যটক রয়েছে এখানে, আর থাকারও ব্যবস্থা রয়েছে, প্রচুর হোমস্টে রয়েছে সামনে দেখলাম। লেকের ভিউ দেখতে দেখতে লেকের একদম ঠিক পাশেই রয়েছে একটা রেস্তোরাঁ, হোটেল রয়েছে। তো সেখানে আমরা এখন মোমো নিয়েছি, চিকেন মোমো নাকি এটা? চিকেন মোমো। ওহ, এইরকম যখন পাত্রে দেয় মোমো, তার জন্য একটা মানে দেখতেও ভালো লাগে আর স্বাদও ভালো, তাই না? ভালো থাকে। আর দাদার কি প্রথমবার এই জায়গায়? হ্যাঁ, প্রথম। কেমন লাগছে? খুব ভালো, দারুণ। আর দাদা তো রেগুলারের কাস্টমার, বাদ দিলাম। মোমোটা খায়, মোমো দেখলেই যেন কেমন জিভে জল আসে। অলরেডি আমার আসছে। চলো, বেশ সুন্দর কিন্তু জায়গাটা, তাই না ভিক্টর? চারিদিকটা এখন মেঘলা হয়ে রয়েছে, হালকা একটা রোদের আবহাওয়া রয়েছে, দারুণ লাগছে। ওইদিকে দেখছি সব বোটিংয়ের জন্য লাইন দিয়েছে। বোটিংয়ের জন্য এখানে 70 টাকা করে পার হেড, আর এন্ট্রির জন্য 25 টাকা করে। সারাদিন ঘোরাঘুরির শেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য। রয়েছি আমরা চারকুলের ঠিক কাছেই মঞ্জুশ্রীতে। এটা খুব পপুলার, মানে নর্থ বেঙ্গলের অন্যতম পপুলার যদি কোনো হোমস্টে থাকে তো সেটা হচ্ছে এই মঞ্জুশ্রী। তো মঞ্জুশ্রী দেখা যায় আমরা জাস্ট এখন বিকাল 4টে বাজে আমরা পৌঁছালাম। অরিন্দমদা ফোন করছে। এবারের মঞ্জুশ্রী যে রুমটা ফাটাফাটি,
পুরো গ্লাস ভিউ রুম। এই হচ্ছে আমাদের রুম, 1 নম্বর রুম। এখানে আরও বেশ কটা, ওইদিকেও দুটো রয়েছে, এইদিকেও দুটো, মানে টোটাল 4টে নাম গ্লাস ভিউ রুম রয়েছে। এটা 2 নম্বর, বাট আমরা রয়েছি 1 নম্বর রুমে। এই দেখুন, এই হচ্ছে রুম নাম্বার 1। ভিক্টর, রুমটা কেমন মামা? দারুণ না? রুমটা হচ্ছে এই, ঠিক আছে, এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাবে। হ্যাঁ, পুরো পাহাড় দেখা যায়, আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, বাট এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। পুরো গ্লাস ভিউ। এই হচ্ছে বিছানা, ঠিক আছে, আর এইদিকে রয়েছে বসার জন্য জায়গা, আয়না রয়েছে, ফ্যান রয়েছে, ঠিক আছে, আর ডাস্টবিন রয়েছে, এখানে জল টলের ব্যবস্থা রয়েছে। আর এই যে বিছানায় শুয়ে শুয়ে, মানে আপনি ভাবুন, বিছানায় শুয়ে আছেন, এইদিকে সানসেট দেখছেন, এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখছেন, এমন একটা রুম এই মঞ্জুশ্রীতে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন, বোম ফেলার জায়গা, সুচুকল, সব আয়োজন বেশ 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 ভালো, দারুণ। কালিম্পং জেলার একটা ছোট্ট সুন্দর গ্রাম এই পানবু, যা কিনা চারকুলো থেকে মাত্র 5 কিমি দূরে। আবার এই পানবুর মঞ্জুশ্রী রিট্রিটের অবস্থান এমনই, এখান থেকে একদিকে পরিষ্কার আকাশে দেখা যায় মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, আবার ঠিক উল্টো দিকে রয়েছে ডুয়ার্সের সুন্দর ভূমি। মঞ্জুশ্রী এই যে হোটেলটা বা হোমস্টেটা যাই বলুন, দারুণ সুন্দর, একেবারে পাহাড়ের টপে একটা জায়গায়, চারিদিকটা পুরো 360 ওপেন একটা ভিউ। আর এই দিকে আমি দেখছি এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখানে অনেকগুলো এরকম বসার জায়গা করে দেওয়া রয়েছে। কেমন লাগছে ভিক্টর? দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। এই দিকটা পশ্চিম দিক, এইদিকে পশ্চিম দিক, তো এখানে বসে কিন্তু সুন্দর তোমরা সানসেটও এনজয় করতে পারো, ঠিক আছে। যেহেতু এখন আকাশে একটু মেঘ রয়েছে, বাট বেশ 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 ভালো। আর নিচেও বেশ কয়েকটা রুম রয়েছে, আমাদের রুমটা তো আপনাদের দেখালামই, বাকি আরেকটা রুম আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেটা মনে করুন ওই ফ্যামিলি রুম বা ট্রিপল শেয়ারিং, মানে ট্রিপল বেড রুম যেটা, সেইটা নিচে কটেজে। সেই সকালে জলখাবারের পর আর ভারী তেমন কিছু খাওয়া হয়নি, তাই সোজা চলে এলাম ডাইনিং এরিয়াতে। মঞ্জুশ্রী রিট্রিটের রুমগুলো যেমন সুন্দর, এনাদের ডাইনিং এরিয়াটাও ঠিক ততটাই সুন্দর আর সাজানো গোছানো। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এগ কারি। খাবার দাবারের পরিমাণ এবং মান দুটোই ছিল বেশ সুন্দর। এই কটেজগুলো একেবারে নতুন, ব্লক ডি সম্ভবত লেখা আছে, আর আমরা রয়েছি ওই উপরে এই রুমটাতে। রুমটা বেশ সুন্দর, কিন্তু তবে এই রুমটা আপনাদের দেখা যায় ট্রিপল বেডরুম, আর সম্ভবত এখানে মোটামুটি ফ্যামিলি থাকার জন্যই প্রত্যেকটা রুম আর কি। টোটাল দেখলাম 6টা কটেজ রয়েছে। মামা খোলেন, মামা দরজা। আচ্ছা, বাহ, এই হচ্ছে একটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে ওই দুজন বড়, একজন ছোট, মানে খুবই কচি বাচ্চা ছেলে থাকলে যেমন হয়, আর ল্যাপটপ রয়েছে, আপনারা ল্যাপটপটা পাবেন আর কি, ঠিক আছে। আর এই দিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর এই দিকে রয়েছে জানালা, সুন্দর বেশ। আর অ্যামিনিটিস যেগুলো ইলেকট্রিক কেটেল, জল, গ্লাস, এগুলো রয়েছে, আর পাখা রয়েছে, সিলিং ফ্যান। আর এই দিকে রয়েছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা তো হেভি রে ভাই। ভিক্টর, ওয়াশরুমটা কি দেখছস? ওয়াশরুমটা বাহ, দারুণ, পুরো একদম রিয়াল পাথর দিয়ে তৈরি হয়েছে ওয়াশরুমটা। ভাবো, মানে এইরকম এত সুন্দর বাথরুমে বসে যদি এদিকে একটা জানলা করে দিত, পাহাড় দেখতে দেখতে, এই যে এখানে বোম ফেলা যেত। যাই হোক, আয়োজন বেশ ভালো, গিজার টিজার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এদিকে শাওয়ারটার ব্যবস্থা কিন্তু বেশ ভালো রকম রয়েছে। আর এই দিকে প্রত্যেকটা রুমের সঙ্গে, প্রত্যেকটা কটেজের সাথে কিন্তু একটা করে রয়েছে বারান্দা। এই হচ্ছে বারান্দা। বারান্দায় রোদ্দুর নেই এখন, এ দেখো এইদিকে পরপর রুমগুলো আছে, তাই আমরা আরামকে দাঁড়ায় বুঝতে পারছি না। বাট এই দিক থেকে তোমার ওই দিকে যত, মানে আমরা তখন ওখানটাতে ছিলাম আর কি, ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম, তো এখানে বসেও তোমরা গল্প করতে পারো। প্রত্যেকটা রুমেই বারান্দা রয়েছে। আর এখান থেকে ওয়েদার ভালো থাকলে পুরো এই দিকটাতে দেখা যায় কি কাঞ্চনজঙ্ঘা। মানে ভাবো, রুমে বসে জানলা থেকে, মানে বিছানায় বসেই তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। বাট এখন তার দেখা নেই, তবে একটু রেস্ট নিতে হবে। সে সকাল থেকে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। চলেন, এখন সন্ধেবেলা, প্রাক সন্ধেবেলা, এখন 6:30 বাজে, যদি আলো নেমে যাওয়ার কথা। আর এখন আমাদের দেওয়া হয়েছে চা, গরম গরম চা সঙ্গে আলু ভাজা, মানে যাকে ইংলিশে কি বলে, ফ্রেঞ্চ ফ্রাই। ও, ফ্রেঞ্চ ফ্রাই, বড় লোক দিয়ে আলু ভাজা, সেটা খাচ্ছি। আর এত সুন্দর না, পুরো একটা তো পাহাড়ের টপে, চারিদিকটা পুরো ওপেন, চারিদিকে মানে ঘন ঘন মেঘ আসছে, আবার কখনো কখনো দেখি আবার রোদ উঠছে। আবহাওয়া কিন্তু বেশ ভালো। অপেক্ষা করছি কালকে সকালে যদি আকাশটা কোনোভাবে পরিষ্কার থাকে, সূর্য ওঠার কথা, দেখা যাক কি হয়। সেদিন বিকালটা ঘরে বসেই বিশ্রাম নিয়ে কাটিয়ে দিয়েছিলাম আমরা।
আর সন্ধে হতেই চারিদিকে জ্বলে উঠল আলো, আর সাথে জ্বলে গেল আগুন, কারণ একটু পরেই আমাদের জন্য হবে চিকেন বারবিকিউ। কি নাম তিনজনের? আমার নাম দিশান গুপ্ত, আদ্রিত গুপ্তা। তোমার? গুঞ্জিতা সাহা। সব কোথা থেকে? বাড়ি কোথায় সব? বাড়ি আমার ব্যারাকপুরে। ব্যারাকপুরে। দাদাবৌদি বিরিয়ানির পাশে? পাশে না, কাছাকাছি। তোমার? ডি বাপি বিরিয়ানির ওখানে? নিউ টাউন। আচ্ছা, নিউ টাউন। ভিডিওগুলো কি দেখা হচ্ছে? হ্যাঁ। বাহ, ঠিকঠাক আছে তো ভিডিওগুলো? আর এই জায়গাটা কেমন লাগছে তোমাদের? এই জায়গাটা খুব ভালো, হালকা ঠান্ডা দিচ্ছে। ঠান্ডা দিচ্ছে না? বুঝলাম। আচ্ছা, দুদিন আছেন। বেশ বেশ। হ্যাঁ, ব্যবহারও ভালো, বেশ, সব দিক দিয়ে ভালো, আর ঘোরাঘুরি সব ভালোই হচ্ছে? সবই ভালো, একদম একদম। সন্ধে এতক্ষণ হচ্ছিল ওখানে বারবিকিউ, সন্ধে থেকে। তো এবার চলে এসেছে সেই বারবিকিউ। ও হা হা, সে কাইন্ড অফ ফুড ব্লগার মতো করছে। না না, একেবারে না। 1 কিলো হচ্ছে 1000 টাকা, আর হাফ কিলো হচ্ছে 500 টাকা। খেয়ে দেখি। বেশ ভালো। এখন রাত্রি 10:30। 10:30টার সময় আমরা এখন ডিনার করতে এসেছি। তো ডিনারে রয়েছে ভাত, একটা ফুলকপির সবজি, সঙ্গে আরেকটা কি সবজি রয়েছে, সঙ্গে রয়েছে চিকেন। এখানে রুটি আর রাইসের কিন্তু অপশান রয়েছে। তা আমরা, আর সঙ্গে রয়েছে ডাল। হ্যাঁ, ওবেলা সেই ডাল বেশ ভালো ছিল। এখানে অপশান রয়েছে রুটি কিংবা ভাতের, যে কোনো আপনি নিন। খাবার দাবার কিন্তু বেশ ভালো। ওবেলাও খেলাম আমরা। আর এবেলা গরম গরম চিকেন ভাত খাই, দিয়ে সডাং ঘুমোতে যাব। কালকে কিন্তু আমাদের এই পাহাড়কে ছেড়ে বিদায় দিতে হবে আবার সেই গরমের দেশে। এই সময়টা বেশি মন খারাপ লাগে, শেষ রাত পাহাড়ে। চলুন খাওয়া দাওয়া শেষ করি, শেষ করে আমরা ঘুমে যাব। সেদিন রাতে ডিনার পর্ব মিটতেই যে যা চলে যায় রুমে ঘুমের দেশে। তবে পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি, দেখি বাইরের আবহাওয়া আজও বেশ খারাপ। এত সুন্দর রুম মঞ্জুশ্রীতে, একেবারে চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা। বাইরের আবহাওয়া কিন্তু এখন বেশ খানিকটা চেঞ্জ, বাইরে পুরো কালো মেঘ। তবে এখন আমরা এই রুমকে বিদায় জানাবো। বিদায় জানিয়ে আমরা এখন চেক আউট করছি। অ্যাকচুয়ালি 10:30 চেক আউট করে রুমটা ছেড়ে দিয়ে আমরা যাবো এখন ন্যাচারাল সুইমিং পুলে। খুব কাছেই রয়েছে এখানে, পাল খোলা আলাদা সামথিং নাম। তো এসে আবার এখান থেকে ব্যাগপত্র নিয়ে বিকালে আমরা রওনা দেবো এনজিপির জন্য। তবে এই মুহূর্তে, মানে এইবারের জন্য মঞ্জুশ্রীকে বিদায়। খুব সুন্দর ছিল রুমটা, দারুণ সুন্দর। চারিদিকে মানে 360 না হলেও দুটো দিকে কিন্তু একদম ওপেন পাহাড়ের ভিউ, গ্লাস ভিউ যাকে বলে। চলুন এগোনো যাক ন্যাচারাল সুইমিং পুলের জন্য। পান্মু থেকে মোটামুটি ঘন্টা 1 দূরত্বে নাকি রয়েছে এক ন্যাচারাল সুইমিং পুল, তাও আবার একেবারে খাস নদীর ওপর। শুনেই বেশ মনটা ভালো হয়ে গেছিল। তাই বাড়ি ফেরার আগে আমাদের এবারের উত্তরবঙ্গ ভ্রমণের শেষ গন্তব্য ছিল সেই ন্যাচারাল সুইমিং পুল। আমরা পৌঁছে গেছি আমাদের যে লক্ষ্য বা গন্তব্য, সেই ন্যাচারাল সুইমিং পুলে। মানে ভাবুন, প্রকৃতির কি খেলা। যদি এটা ন্যাচারাল বলে মনে হচ্ছে না, জাস্ট এটা পাথর দিয়ে পুরো বাঁধিয়ে দিয়েছে, কোনো মানে ম্যানমেডই আর কি। বাট উপরে যে ব্রিজটা, সেটা হচ্ছে পালা ব্রিজ। খুব কাছেই রয়েছে মুনথুম ভিলেজ। এবং এখানে যেটা শুনলাম, আমাকে রোহিত ভাই বললো যে বেলা দুপুর 2টোর পর কিন্তু এখানে প্রচুর লোক আসে এবং খুব সুন্দর পিকনিক স্পট। আমি দেখছি বেশ কিছুজন এখানে বসে খাওয়া দাওয়া করছে, বিয়ার টিয়ার নিয়ে খাওয়া, মানে বেশ ভালো, নদীর ধারে বসে আলাদাই। তবে এখানে দেখলাম চেঞ্জিং রুম রয়েছে। এখানে চেঞ্জিং রুম মানে আমরা যে স্নান করবো, জামা প্যান্ট চেঞ্জ করবো, তার জন্য রুমও কিন্তু এখানে রয়েছে। যাওয়া যাক নিচের দিকে, দেখি এবার। ভিক্টর নেমে গেছে জলে। এরপর আমার পাড়া, এখানে চেঞ্জিং রুম রয়েছে। না জামা প্যান্ট, যাই হোক জামা নিবি, খালি গায়ে নামতে হবে আমাকে। ধরো গাইস, প্যান্টটা দেখুন 50 টাকায় পাওয়া যায়। জলটা মারাত্মক ঠান্ডা রে ভাই। দারুণ দারুণ, মাথা মাথা কিন্তু ভেজে যাচ্ছে। পুরো নিচটাতে অ্যাকুয়ারিয়ামে যেমন থাকে, পাথর পাথর নদীতে যেমন থাকে, পুরো নিচটা সেরকম, কোনো বালি নেই, কোনো কাদা নেই, দারুণ। দুই পৃথিবী গাইস, আমরা এখন
চান করছি। কোথায় কোথায় নামটা বেশ কি নাম এর? জায়গা হচ্ছে পালা ব্রিজের নিচে। পালা ব্রিজের নিচে। ব্রিজটা এতটা ভয়ঙ্কর, যখন গাড়ি যাচ্ছে মনে হচ্ছে আমরা এখান থেকে পালিয়ে যাই। আর মনে হয় সেই থেকে নাম হয়েছে পালা পালা পালা, এরকম করছে সেখান থেকে পালা ব্রিজ। বাট ও দেখো দেখো দেখো, इसको बोलते हैं আচ্ছা রোহিত ভাই আমাদের গাড়ি চালাচ্ছেন, তো এত বছর এখানে আছে, সে কোনোদিন এখানে আসেও নি, হয়তো এসেছে বাট নামিনি কোনোদিন। বাট আমরা এমনও কি ইনফ্লুয়েন্স করে দিয়েছি। অ্যাকচুয়ালি সবকিছুর জন্য একটু পার্টনার দরকার পড়ে। এই জন্য আমাদের বলে যে আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। চলুন আ যাইয়ে। গতকাল মঞ্জুশ্রীতে এসে গতকাল থেকে মোটামুটি 10-12 জনের সাথে দেখা হয়ে গেল, যারা আমাদের এই এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য আর কি। তার মধ্যেই একজন, আপনার নামটা বেশ? পারমিতা দত্ত। পারমিতা দি, আপনারা থাকেন বালিগঞ্জে? বালিগঞ্জে। বেশ বেশ। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে? খুবই ভালো। বেশ। তো আজকে সেই প্যান্ডেমিক থেকে শুরু করেছি দেখতে, হ্যাঁ এখন সবই দেখি। বেশ 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 বেশ। তো এখানে কি আজকে প্রথম দিন নাকি? আজকে আমি এর আগে এখানে এসেছি, এটা আমার সেকেন্ড টাইম আসা। আমি 23 জানুয়ারিতে এসেছিলাম। ভাই এই জায়গাটা কেমন লাগে আপনার? এখানটা ভীষণ সুন্দর, তাই না? আর এই চারদিকে পুরো মেঘ ঘিরে রয়েছে। মেঘ ঘিরে আছে, কিন্তু এটা না সরে গেলে আরো ভালো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি 23 জানুয়ারিতে এসেছিলাম, তখন অনেক ভালো দেখে গেছি। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, ভালো থাকবেন। ভাবুন, যেখানে বসে রয়েছি পিছন দিকে কন্টিনিউ মেঘ ঢুকছে, হু করে মেঘ, শুধু এদিকে না চারিদিকে অবস্থা দেখুন। এবং তার মাঝখানে আমাদের এখন বাঙালি খানা এসে হাজির। কি মামা কেমন? মেঘের সাথে ভালোই লাগে। তুই পিছনটা দেখ, দেখেছি পুরো মেঘ ঢুকছে, পিছনে রয়েছে মেঘ আর এখানে রয়েছে বাঙালি। তো এটাই আমাদের শেষ বেলা, আমরা খাওয়া দাওয়া করেই নিচের জন্য রওনা দেবো। সেদিন রাতে এনজিবি স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে চেপে চলে আসি ফেরত বাড়ি। তাহলে এবারের মতন উত্তরবঙ্গ সফর এখানেই শেষ। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি।